হযরতে আয়েশা, তিনি আমাদের কি বলেন? গোটা বিশ্বের, সমগ্র বিশ্বের মোমেন মোমেনাত যারা কিয়ামত পর্যন্ত, সমস্ত মোমেন মোমেনাতদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তার কাছে প্রশ্ন করা হয়েছে, মা, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কিছু বলুন। হযরত আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বললেন, কোরআন তো পড়েছি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে কেন প্রশ্ন তুলেছ? কোরআনে কারিমে তোমরা যা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। রাসূলুল্লাহ ছিলেন কোরআনের মুজাসসাম নমুনা। তিনি জীবন্ত কোরআন ছিলেন, চলমান কোরআন ছিলেন। আমরা তো কোরআন বুঝি না, বুঝতেও চেষ্টা করি না, বাড়িতে রাখি, চুমা খাই, মাথায় লাগাই, বুকে লাগাই, কোরআনের বোঝার জন্য চেষ্টাও করি না। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কোন কোন সাহাবীর সূরা বাকারার মতো একটি সূরা শেষ করতে সময় লেগেছিল, কারো কারো 3 বছর 5 বছর এরকম সময় লেগেছে একটা সূরা পড়তে। এই কারণে সময় লেগেছে, কারণ তারা ওইভাবে প্রতিযোগিতামূলক খতম করতেন না যেভাবে আমরা খতম করি। আমাদের লোকেরা রমজান মাসে ঈদের পরে এক জায়গায় বসে গল্প করে, ভাই আমার পুত্রবধূ 6 খতম কোরআন শরীফ পড়ছে, আমার বউ 7 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি নিজেও খতম। এরকম কোরআন শরীফ প্রতিযোগিতা করে খতম করার জন্য তো কোরআন আসে নাই ভাই, কি বলেন? এই জন্য আসছে কোরআন শরীফ। সাহাবায়ে কেরামদের তো 3 বছর 4 বছর লাগলো সূরা বাকারা পড়তে। কারণ হচ্ছে তারা একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ এবং ব্যাখ্যা বুঝেছেন, বাস্তব জীবনে তা আমল করেছেন, তারপরে আবার আরেকটি আয়াত পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটি আয়াত পড়েছেন। এরকম করে সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে তা আমল করতেন। সেজন্যই রাস্তা দিয়া যখন সাহাবায়ে কেরাম হেঁটে যেতেন, দর্শকরা মনে করত যেন জীবন্ত কোরআন শরীফ হেঁটে যেতেছে, যেন চলমান কোরআন। তাদের কথার মধ্য দিয়ে কোরআনের সুগন্ধ বেরোচ্ছে, তাদের আমল, তাদের আখলাক, তাদের বিয়ে শাদী, তাদের ওঠা বসা, তাদের চলাফেরা, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের বক্তৃতা, তাদের বিবৃতি, তাদের সংস্কৃতি, তাদের তামাদ্দুন, তাদের তাহজিব, তাদের জীবনের প্রত্যেকটি পলক, প্রত্যেকটি মুহূর্ত কোরআন দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। কোরআন তো এই জন্য আসছিল, কোরআন চুমা খাওয়ার জন্য আর খালি তেলাওয়াতের জন্য আসে না, খালি জ্বলবে আর এরকম করে ঝুলে ঝুলে, তো এই জন্য আসেনি কোরআন শরীফ। কোরআন শরীফ পড়তে গেলে জোলা লাগে কোন কামে? কিছু লোক আছে দেখছেন, কোরআন শরীফ পড়তে গেলে জোলা লাগবে, আর না হয় আজানের মতো কানে হাত দেওয়া লাগবে। এটা দরকারটা কি? ধীরে সুস্থে পড়েন, আদবের সাথে পড়েন, এই সামনে সামনে এরকম এরকম করে জোলার দরকার। কোরআন শরীফ আদব সহকারে পড়ুন, বুঝতে চেষ্টা করুন, বোঝার নিয়ত করে পড়ুন। আজকে আমি কোরআনের ফজিলত আলোচনা করব না, আজকে আমি আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন, যে এই কোরআন যদি ফলো করি, হাদিস যদি ফলো করি, আল্লাহ এবং রাসূলের নির্দেশ যদি মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য 8খানা বেহেশত সাজায় রাখছেন। কয়খান বেহেশত বলেন সবাই? 8খানা বেহেশত সাজায় রাখছেন। সেই বেহেশতের দরজাগুলি আল্লাহ খুলে দেবেন যদি আমরা আমল করে চলতে পারি। কি আমল করলে, কি কাজ করলে, কি গুণাবলী অর্জন করলে সেই 8টা বেহেশত আমরা লাভ করতে পারি, সেই কথাগুলি আজকে আলোচনা করতে চাই। কেমন হবে বলেন? আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর কাছে তৌফিক চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার তো বলার মতো কোনো জ্ঞান নাই। লোকেরা মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি তো জানি আমি কি। আমি নিজেকে কোরআন শরীফের, কোরআন মজিদের তাফসীরের একজন ছাত্র ছাড়া আর কিছুই মনে করি না। আল্লাহ তাআলা দয়া করে যতটুকু শিখাইছেন তার কাছে বিনীতভাবে সাহায্য চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তিনি যদি কিছু বলার তৌফিক দেন তাহলেই বলতে পারবো। প্রিয় ভাই সব, সূরা তওবা, সূরা তওবা 111 এবং 112 নম্বর আয়াত আমি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ।
এবং এর থেকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা, আল্লাহ যে রাস্তা দেখায় দিয়েছেন, সেই রাস্তাটা আপনাদের সামনে ব্যাখ্যা সহকারে তুলে ধরার আশা করি। খুব মনোযোগ সহকারে আমরা শুনতে চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমি। আগে শয়তান বিদায় করি। আগে কি বিদায় করতে হবে? শয়তান। কারণ শয়তান কিছুতেই চায় না যে আপনারা বসে বসে আল্লাহ তাআলার কালাম শুনুন। এটা কি শয়তান চাইবে? শয়তানের আজকের খুব বড় জ্বালার দিন, খুব কষ্টের দিন। এত মানুষ এক জায়গায় হইল কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন, ইয়াউমে আরাফা, 9 জিলহজ তারিখে শয়তানরে আমি এত খারাপ সুরতে দেখছি, এত খারাপ সুরতে কখনো দেখি নাই। শয়তান তো এমনি শয়তানের মতো আরো বৎসরাত হয়ে যায় আরাফাতের ময়দানে। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা এই যে লক্ষ লক্ষ মানুষ সবাইকে মাফ করে দেবে, তাহলে এই শয়তান হয়ে লাভ হইল কি? এটা হলো তার মনের কষ্ট। প্রিয় ভাই সব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে কেউ পানাহ দিতে পারবেন না। কে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যখন তোমরা তেলাওয়াত করবে তখনই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিও, তাহলে শয়তান তোমাদেরকে মিসগাইড করতে পারবে না। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন। আমাদেরকে আশ্রয় দাও, আমিন। আর পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তারা মারে, তারা আল্লাহর রাস্তায় মারে এবং মরে। ওয়াদান হক ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ তাআলা মুমিনদের জান মাল এর বিনিময়ে তাদেরকে যে জান্নাত দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, কোরআনেও করলেন। ওয়ামান আওফা বিআহদি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ। সুতরাং আল্লাহর সাথে যে কেনা বেচার চুক্তিটা করতে পারছো, এই জন্য আনন্দ করো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে বড় রকমের সাফল্য। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আয়াতের শাব্দিক তরজমা। এবার একটু শানে নজুল শুনে নিলে সুবিধা হবে। তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন। কিছু সংখ্যক সাহাবীরা তারা গরমের বলল যে এবার খুব গরম পড়েছে, ফসল পেকেছে, ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, নানান ধরনের তারা অজুহাত খাড়া করলো। অর্থাৎ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কথাই তো যথেষ্ট নয়। জান মাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। কিন্তু যখন পরীক্ষা আসলো, পরীক্ষায় তারা গাফলাতির কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে কিছু সংখ্যক লোক পরীক্ষায় তারা ফেল করলেন, তারা যেতে পারলেন না। অর্থাৎ বেচা কিনার শর্তকে তারা পূরণ করতে পারলেন না। তো তারা যাবেন না, যেতে পারবেন না, এই যে অজুহাত খাড়া করলো, এই অজুহাতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। সূরা তাওবার শানে নজুল এর ধারা যেভাবে বর্ণনা আল্লাহ করেছেন, সেই পর্যায়ক্রমে এই আয়াত পর্যন্ত এসেছে। আল্লাহ মোমেনদের পরিচয় এখানে দিলেন যে মোমেন আসলে কারা। তো
তোমরা যারা বাড়িতে বসে থাকলে তোমরা, না যারা জান মাল নিয়ে জেহাদে ঝাঁপায় পড়েছে তারা। এখানে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন কি বলেন সবাই? আচ্ছা, একটা প্রশ্নের জবাব তো দেন। আল্লাহ বলতেছেন আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি। জান মাল কার? আমার জান আমার মাল, আপনার জান আপনার মাল কার? তো আমার জিনিস আমি কিনি কেমনে? এটা তো আল্লাহর জিনিস, আল্লাহ আবার কিনলেন কেমনে? এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে জান মাল আল্লাহ তাআলা আমার কাছে আমানত রেখেছেন কিছুদিনের জন্য, ফর দ্য টাইম বিং, কিছুটা সময়ের জন্য আমার কাছে আমানত রেখেছেন। এটার মূল মালিক হচ্ছেন আল্লাহ। মূল মালিক কে? এই যে জমিনের উপর বসা আছেন, এই জমিনটা কারো না কারো, সেখান থেকে ওয়াকফ স্টেটের কাছে আসছে। যে বাড়িতে আপনি বাস করেন সেই বাড়িটা আপনার নামে, কিন্তু গভর্নমেন্ট যদি ইচ্ছে করে তাহলে আপনার বাড়ির উপর দিয়ে রাস্তা চালায় দেবে, আপনাকে কিছু কম্পেনসেশন দিয়ে দেবে, কিছু ক্ষতিপূরণ দিয়ে দেবে। তাহলে আপনি মালিক, এরপরে গভর্নমেন্ট মালিক, আর সব কিছুর মালিক হচ্ছেন। এই মালিকানা ভোগ করবেন কিছু সময়ের জন্য আমানত, কিন্তু মূল মালিক আল্লাহ। মূল মালিক কে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে এর একচ্ছত্র মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। সবটার মালিক আল্লাহ তাআলা। তো তিনি কিনলেন কি? আমার জান আমার মাল, এটা সবটাই আল্লাহর। আল্লাহ কিনে নিলেন কি? কিনলেন আমার ইচ্ছাটা। তার মানে হচ্ছে আমার কাছে আমানত যে মালটা রাখা হয়েছে, যে জানটা রাখা হয়েছে, এই জানটা, এই মালটা আল্লাহর ইচ্ছার বাইরে খরচ করতে পারবো না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যারা এই জানমাল বিক্রি, আল্লাহ আমাদেরকে জানমাল কিনে নিয়েছেন, বিনিময় জান্নাত দিয়েছেন। এটা একটা এগ্রিমেন্ট হয়ে গেছে, একটা চুক্তি হয়েছে। কার সাথে বলুন? সেই চুক্তিটা হয়েছে কিসের সূত্র দিয়ে? কালেমার সূত্র দিয়ে। যখনই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সূত্র দিয়ে আমার জান মাল সবটা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলেই আমার টাকা, আমার পয়সা যারে তারে চান্দা দিতে বলেন পারি না। আমার জীবনটা যেখানে সেখানে খরচ করতে পারি না। যেমন ধরেন, আমাদের কোনো লোক যদি মারা যায়, কোনো মুসলমান যদি মারা যায়, কবরের সময়, কবরে রাখার সময় কি বলা হয়? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মানে কি? মানে হলো আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। সোজা কথায় বলতে পারেন যে আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিয়ে গেলাম, রসুলের দলে উঠাই দিলাম। এখন আপনি একটু চিন্তা করেন, একটু ভাবুন, অল্প সময়ের জন্য একটু চিন্তা করুন, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? এই লোকটি যখন যুবক ছিল, সে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ছাত্র জীবনে দেওয়ালে দেওয়ালে যা কিছু সে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই। সে যে হরতাল করেছে, মিছিল করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, আল্লাহর কাজে লাগে নাই। তারপরে যখন ছাত্র জীবন চলে গেল, কবি হলো, সাহিত্যিক হলো, তার একটি কবিতা, তার সাহিত্যের একটি লাইন আল্লাহর কাজে, রসুলের কাজে লাগে নাই। অথবা সে রাজনীতিবিদ হলো, তখন সে যে বক্তৃতা করলো, হরতাল করলো, মিছিল করলো, বক্তব্য রাখলো, তার কোনো চিন্তা চেতনা, তার কোনো কাজ আল্লাহর কাজে, রসুলের কাজে লাগলো না। অবশেষে যখন এই লোকটি মারা গেল, রসুলের গাড়িতে কারে উঠাইলেন? যার শৈশব, যার যৌবন, যার বার্ধক্য, যার ছাত্র জীবন, যার রাজনৈতিক জীবন, কবি সাহিত্যিক জীবনের, বুদ্ধিজীবী জীবনের একটি লাইন, একটি চেষ্টা, একটা কথাও আল্লাহ এবং রসুলের কাজে লাগে নাই। এই মরা পচা দেহ রসুলের গাড়িতে উঠায় দিলেন। রসুলের গাড়ি কেন এই লোকটাকে গ্রহণ করবে? কেন করবে? বুঝে আসতেছে কথা? সুতরাং আপনি আপনার মাল এবং আপনার জান খরিদ করে নিয়েছেন আল্লাহ তাআলা। কে খরিদ করেছেন?
আল্লাহ তাআলা খরিদ করেছেন। কাজে আপনি যে বক্তৃতা করবেন, আপনার বক্তৃতায় যে শক্তি লাগবে, শক্তি জিহাদের শামিল যদি এই বক্তব্য আল্লাহর কাজে লাগে। আপনি আল্লাহ আপনার টাকা দিচ্ছে, তারে তার আপনি চান্দা দিতে পারবেন না। যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করে আপনি চান্দা দিবেনই না, হারাম। আপনি চাঁদা দিবেন যারা ইসলাম করে তাদের জন্য, মসজিদে দিবেন, মাদ্রাসা দিবেন, এতিমখানা দিবেন, ইল্লা বোর্ডিং এ দিবেন, ঠিক না? যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করে তাকে আপনি চান্দাও দিতে পারেন না, টাকা পয়সা কিছু দিতে পারেন না, এমনকি তাদের পক্ষে কাজও করতে পারেন না, ভোটও দিতে পারবেন না। কারণ আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, উল্টাপাল্টা করতে পারবো না। গতকাল আমি কাদিয়ানীদের সম্পর্কে কথা বলছিলাম, মনে আছে? মনে আছে আপনাদের? কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে কি কোনো আলেমের দ্বিমত আছে? যদি সাহস থাকে একজন আলেম দাঁড়াক পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যে কাদিয়ানীরা মুসলমান, দাঁড়াক তো দেখি কোন আলেম দাঁড়ায়। ইসলাম বোঝে কারা? আলেমরা না ধর্ম নিরপেক্ষবাদের নেতা নেত্রীরা? কারা বোঝে বলেন? কাদিয়ানীরা যে অমুসলিম, এতে তো কোনো সন্দেহ নাই, এরা কাফের। কাদিয়ানীরা কি? আর কাফের হওয়ার কারণে বিগত 100 বছরের ভেতরে কোনো কাদিয়ানী মক্কা শরীফ যাইতে পারে নাই, তারা হজ করতে পারে না। সৌদি গভর্নমেন্ট তাদেরকে হারাম শরীফে প্রবেশ করা হারাম করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারা মক্কা শরীফে যেতে পারবে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যতদিন পর্যন্ত তারা নবী বলে মানবে, মক্কা শরীফে প্রবেশ নিষেধ। কারণ লেখাই আছে, আপনারা যখন হজে যারা যাবেন বা বিভিন্ন জায়গায় যখন আপনারা পাসপোর্ট ইত্যাদি করেন, লেখা আছে ধর্ম, ওটা কি, রিলিজিয়ানটা কি, তো লেখেন ইসলাম। তারপরে কি লেখা থাকে? সুন্নি লেখা থাকে না? কাদিয়ানীরা কাদিয়ানি লেখে, তারা মুসলমান না। এই জন্য হুদুদ হারাম, সেখানে লেখা আছে নন মুসলিম এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড। কোন অমুসলমান হারাম শরীফে প্রবেশ করতে পারে না। এই জন্য বিগত 100 বছরের ভিতরে কোনো কাদিয়ানী মক্কা শরীফ, মদিনা শরীফে যাইতে পারে নাই, তাদের মক্কা মদিনায় প্রবেশ করা হারাম। যারা মুসলমান তাদের জান মাল সবটা খরচ হবে আল্লাহর পথে। কার পথে? আমার জীবন, আমার যৌবন। আল্লাহ শিখাইছেন কোরআন শরীফের মধ্যে, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবটা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। যারা এই এগ্রিমেন্ট আল্লাহর সাথে করে, চুক্তি করে, তারা কি করে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই লড়াই করতে গিয়ে তারা মারে এবং প্রয়োজনে নিজেরাও মরে। কিন্তু আন্দাজে গোপন আন্দোলন করে, বোমা বানায়া গোপন আন্দোলন করে ইসলামকে বিজয়ী করার কোনো সুযোগ ইসলামে নাই। এক শ্রেণীর লোকেরা, এই কতগুলি সংগঠন তৈরি হয়েছে, মুজাহিদুল ইসলাম, জামাতুল মুজাহিদিন, হরকুতুল জিহাদ, জুমরাতুল মাসাকিন, হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, এই ধরনের কিছু নাম দিয়া গোপনে গোপনে বোমা বানাতে গিয়া সর্বনাশ করিয়া ইসলামের ঘাড়ে এগুলো উঠাবার চেষ্টা করে। এগুলার নামের সাথে আমরা পরিচিত নই, বাংলাদেশে এই নাম আমরা কোনোদিন শুনি নাই। কি কোন ঠিক কিনা? সুতরাং এই কাজগুলি যারা করে, আপনাদের চোখে যদি ধরা পড়ে হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির, এই জাতীয় লোকেরা যদি ধরা পড়ে, ডাইরেক্ট ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গোপন আন্দোলনে, বোমা মারার আন্দোলন ইসলাম বিশ্বাস করে না। বামপন্থী পত্রিকাগুলো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী আন্দোলনের ঘাড়ে বোমা বাজি ঘটনাকে তুলে দেওয়ার জন্য। আমরা বামপন্থীদের শুনাইতে চাই, পত্রিকা দিয়া দেশ চলে না। এ দেশের জনগণ তোমাদের পত্রিকা, তারা বোঝে এগুলো চোরের কাগজ।
না এগুলি এগুলি জঘন্য কণ্ঠ, এগুলি কি মানুষ এগুলি খুব ভালো করে জানে। আর তোমাদের যত ফিসার লেখক আছে ওই লেখকগুলোরও আমরা চিনি। এগুলি এগুলি নাস্তিক, মুরতাদ, ইসলামের জঘন্য দুশ্মন, যারা প্রতিদিন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সমানে লিখতে থাকে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য আমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। বিনিময় কি দিবেন? জান্নাত। লড়াই হবে সরাসরি, গোপন লড়াই ইসলাম বিশ্বাস করে না। বোমাবাজি, হামলাবাজি ইত্যাদিতে ইসলাম বিশ্বাস করে না, এবং ওই কাজ আমরাও করি না কখনো। আমাদের কোনো লোকজন এই কাজ করেছে বলে প্রমাণিত নয়, সুতরাং বদনাম করে আমাদের থেকে লোকগুলো সরায় দেওয়া যাবে না। তোমরা যদি এইরকম একটা সমাবেশ করতে চাও, কয় লক্ষ টাকা খরচ হবে? 50 লক্ষ টাকা খরচ করে এই সমাবেশ করতে পারবে না, ঠিক কিনা? আপনাদের কাউকে ট্রাক ভাড়া দেওয়া হয়েছে, বাস ভাড়া দেওয়া হয়েছে, রাতের বেলায় আপনাদেরকে খাইতে দেওয়া হবে, গরুর গোশত দেওয়া হবে। সব মানুষ সাইদির চেহারা দেখতে আসে নাই, আল্লাহর কোরআন শুনতে এসেছে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, জান মাল খরিদ করে নিয়েছেন তিনি, এর বিনিময়ে যে আমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা তিনি ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলেও করেছেন, আবার কোরআন শরীফেও করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত দিবেন। কি দিবেন? আল্লাহ জান্নাত। ওয়া মান আওফা বিআহাদিহি মিনাল্লাহ। আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কি কেউ হতে পারে? আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূরণ করবেন। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম। সুতরাং আল্লাহর সাথে যে কেনাবেচা তোমরা করেছো, এই চুক্তির জন্য তোমরা আনন্দ করতে পারো। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে তোমাদের জন্য বড় সফল, বড় রকমের সফলতা। আল্লাহ তাআলার সঙ্গে যারা এই চুক্তি অনুযায়ী কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাতের সংখ্যা কয়টা বলেন? 8টা জান্নাতে আল্লাহ তাআলা সাজায় রাখছেন। 8টি কাজ করতে পারলে ওই জান্নাতে প্রবেশ করা যাবে। কোয়ালিটি কয়টা? 8টা। সূরা ফুরকানে আল্লাহ 8টা বলেছেন, জান্নাতের সংখ্যা 8টা, আর মুমিনদের কোয়ালিটি হতে হবে 8টা। সূরা তাওবার মধ্যেও ওই 8টা কোয়ালিটি আল্লাহ এখানে বলেছেন। সেই কোয়ালিটিগুলি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকারি ওয়াল-হাফিযুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। আল আবিদুন আর আল্লাহর তাঁর ইবাদতকারী। ওয়াল হামিদুন এবং আল্লাহর প্রশংসাকারী। আস-সাইহুন এবং পরিভ্রমণকারী। আর রাকিউন আস-সাজিদুন এবং আল্লাহর উদ্দেশ্যে রুকুকারী এবং সেজদাকারী। আল আমিরুন বিল মারুফ সৎ কাজের আদেশ দানকারী। ওয়ান নাহুনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরতকারী। ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ আর আল্লাহর সীমানা সংরক্ষণকারী। ওয়া বাশশিরিল মুমিনিন এই গুণসম্পন্ন লোকদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহর সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এখানে এই 8টি কোয়ালিটির ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথমে হচ্ছে আত-তাইবুন। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আর তাইবুন বারবার প্রত্যাবর্তনকারী। তওবাকারী মানে একবার তওবাকারী না, বারবার তওবাকারী। কেন? মানুষ বারবার গুনাহ করে, গুনাহ করাটাই মানুষের স্বভাব। গুনাহ করা অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন স্বাভাবিক কিনা? মানুষ গুনাহ করবে, গুনাহ করা মানুষের জন্য স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার
রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে মায়ুস হয়ে যেও না। মায়ুসি, হতাশা এক প্রকারের কুফরি, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব এই দুটিতে কম্পিটিশন করতেছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, আমার রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো, বান্দারে, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার রহমত আকাশ সমান। আর তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, তাহলে আমার রহমত আমার আরশ উপচে পড়েছে। সুবহানাল্লাহ। গুনাহ মাপ চাও, মাফ করে দেওয়া হবে। যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন রুকনি ইয়ামানি আর হাজারে আসওয়াদ, রুকনি ইয়ামানি, হাজারে আসওয়াদ, এই জায়গাটায় কাবা শরীফের গিলাফের উপরে অনেকগুলি আয়াত আছে। তার মধ্যে একটি আয়াত এরকম আছে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, নিশ্চয়ই আমি ক্ষমাশীল, আমি দয়াবান। যে ব্যক্তি তওবা করে আর তওবার উপরে প্রতিষ্ঠিত থাকে, গুনাহ আর করে না, আমি তার জন্য ক্ষমাশীল, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার আল্লাহর সুন্নত, আল্লাহর সিস্টেম হচ্ছে, মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি গুনাহ অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, পুলিশ তারে ধরলো, মামলা হলো, পুলিশ তারে ধরলো, জেল হয়ে গেল 6 মাসের অথবা 1 বছরের, জেলের থেকে বেরিয়ে গেল, কিন্তু থানা থেকে তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল, নামটা সেখানে থেকে গেল, নাম মুছলো না। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার জেল থেকে মুক্ত হলো, থানার সেই খাতায় আরেকবার নাম লেখা হলো। যতবার অপরাধ করবে নাম লেখা হবে, নাম মুছবে না। কিন্তু আল্লাহ তাআলার সুন্নত ভিন্ন রকম। মানুষ গুনাহ করে, গুনাহ করি, বান্দা যখন তওবা করে, রব্বুল আলামিন বলেন, শুধু গুনাহই মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই, নামটাও থাকে না। সুবহানাল্লাহ, নাম মুছে ফেলে দিই। এবং আত-তায়েবু আনিজ যামবে কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো, তার অবস্থা যেন এই সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, সে যেন কোনো গুনাহই করে নাই। তার গুনাহকে আল্লাহ তাআলা গুনাহগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য যারা আমরা সবাই গুনাহগার, গুনাহ করতেই পারি, গুনাহগার, নানাভাবে গুনাহ আমরা করেছি, হাত দিয়ে, পাও দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, আমলে আখলাকি হাজারো অপরাধ করেছি। এই অপরাধের বোঝা নিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তোলে আর চোখের পানি ফেলে দেয়, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তারে মাফ করে দেন। বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, একটুখানি তাহাজ্জুদে ওঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, উজু করে একাকী রুমের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম পড়েন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লামা ইকবাল বলেছেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথা প্রভাব বিস্তার করে, ডানা না থাকলেও উঠতে সক্ষম হয়।
তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একটি বার ডাক দেয় আল্লাহ, কি সুন্দর নাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম কত মধুর। আল্লাহ নয় কিন্তু আল্লাহ। বলুন তো কি? আবার বলুন, আবারও বলুন। মনের মণি কোঠা থেকে মুহাব্বতের সাথে বান্দা যখন অশ্রুসিক্ত নয়নে একবার যদি ডাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার সাড়া দিয়া জিজ্ঞেস করেন, বান্দা কি চাও, আমি হাজির। আল্লাহরে ডাকার জন্য মাইকের দরকার নাই, আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও শোনেন, ফিসফিস করে ডাকলেও তিনি শুনতে পান। বান্দা যখন ডাকেন আল্লাহ তাআলা শুনায় দিয়েছেন, আমি তো বেশি দূরে নই, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা বসানো, এই রগের চাইতে আমি তোমার বেশি নিকটবর্তী। আমার আল্লাহ এত কাছে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর চাইতে দয়াশীল আর কেউ নাই। কত দয়া! রহমতকে তিনি 100 ভাগ করছেন, সুবহানাল্লাহ কোন 100 ভাগ করছেন রহমত, দয়া 100 ভাগ করিয়া একটা ভাগ ছড়ায় দিয়েছেন তামাম পৃথিবীতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই একটা ভাগ। একটু খুব মাথা খাটায় কথাটা শুনেন, বিবেক খাটায়া মনোযোগ সহকারে। রহমতকে 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে, একটি ভাগ ছড়ায় দিয়েছেন গোটা পৃথিবীতে। সেই একটি ভাগের মধ্য থেকে যতটুকুন মুরগি ভাগে পেল, মুরগি যেটুকুন পেয়েছে সেই মহব্বতে নিজের জীবনটাকে বাজি রেখে বাচ্চা বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়ায়। চিন্তা করছেন? যেটুকুন ভাগ মা পেয়েছে, মা আমার জন্য তার জীবন বেরিয়ে যায়, আমার জন্য, আমার সন্তানের জন্য আমার জীবন বেরিয়ে যায়। একটা ভাগের যেটুকুন পেলাম তাতে যদি মহব্বতের এত তীব্রতা হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, তাহলে এই মহব্বতের 99টা ভাগ যে আল্লাহর কাছে বান্দার প্রতি তার কত দয়া। নবীজি বলেছেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, কোন বৃদ্ধ মানুষ, কোন বুড়া মানুষ চলতে পারে না। এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান্দে আর বলে, আল্লাহ, আগের মতো রোজগার করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই, আমি আগের মতো চোখে দেখি না, আগের মতো কানে শুনি না, আগের মতো দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, কোনো জায়গায় মূল্য নাই, দাম নাই। আর তোমার কাছে যে আমি চাইবো সাহসও পাই না, কারণ বিগত জীবনটা নাফরমানি করে কাটাইছি। তুমি করেছো মেহেরবানি, আমি করেছি নাফরমানি, চাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি বাবু, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলেন, ও আমার নবী, আমার বৃদ্ধ বান্দা যখন এভাবে কাতরাতে থাকে, আমার তখন শরম হয় এই বুড়া বান্দাটারে কেমনে খালি হাতে ফিরাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে 8টা কোয়ালিটি, 8টি গুণ বলেছেন, তার প্রথম গুণ হলো আত-তাইবুন, তওবাকারী, বারবার প্রত্যাবর্তনকারী। গুনাহ করেছি, তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক নামাজে বলবেন, প্রত্যেক নামাজে সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। মনে থাকবে, এগুলি আমার বানানো না। আর আপনারা বিশ্বাস রাখবেন, নিজের বানানো কোনো কথা বলি না। আলহামদুলিল্লাহ, যা বলি কোরআন হাদিসে যা পড়ছি, যা বুঝি, সেইটাই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক দিন 70 বার তওবা করি। বুখারীর হাদিস। মুসলিমের হাদিস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 100 বার তওবা করি প্রতিদিন, 100 বারের বেশি করি। নবীর কোনো গুনাহ আছে? এই কথার জবাব দিবেন তো ঠাস করে, জোরে জোরে। নবীর কোনো গুনাহ আছে?
কোনো গুনাহ নাই, মাসুম বেগুনাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা বলেছেন আপনার আগের পিছের সব মাফ, সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি বলছেন 100 বার তওবা করি, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটি মুহূর্ত সকাল থেকে সুন্দর করে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, কথা বলি তো মিথ্যা কথা বলি, ওয়াদা খেলাপ করি, আমানতের খেয়ানত করি, শয়তানি বদমাশি প্রতারণা সব করা হচ্ছে, একবারও তওবা করি না। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। মনে থাকবে? মনে থাকবে? ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়বেন আস্তাগফির, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ তাআলা আমি তোমার কাছে আমার গুনাহ মাফ চাই, বলেন আমিন। তওবা করবেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে হবে। যা যা গুনাহ করছি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুনাহ করছিলাম, আজকে সারা দিনে কি কি গুনাহ করেছি, কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা ওয়াদা খেলাপ করছি, এগুলি আরবিতে বলে মুহাসাবা করা, আত্মসমালোচনা করা। আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুনাহ আর করব না, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, নবীজি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার। মনে থাকবে? মনে থাকবে? ইমাম যখনই সালাম ফিরাবে বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে 3 বার পড়বেন আস্তাগফির, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ তাআলা আমি তোমার কাছে আমার গুনাহ মাফ চাই, বলেন আমিন। তওবা করবেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করতে হবে। যা যা গুনাহ করছি, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন গতকাল কি কি গুনাহ করছিলাম, আজকে সারা দিনে কি কি গুনাহ করেছি, কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা ওয়াদা খেলাপ করছি, এগুলি আরবিতে বলে মুহাসাবা করা, আত্মসমালোচনা করা। আর নিয়ত করবেন আল্লাহ আগামীকাল এই সব গুনাহ আর করব না, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, বলেন আলহামদুলিল্লাহ। বারবার প্রত্যাবর্তন করতে হবে, তওবা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আল আবিদুন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কোয়ালিটি? 8টা। 1 নম্বর কি? তওবাকারী। 2 নম্বর হলো ইবাদতকারী। প্রিয় মুসলমান ভাইরা, আমাদেরকে বানানোই হয়েছে ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করছি কি জন্য? ইবাদত করার জন্য। ইবাদত মানে হলো গোলামি করা। গোলামি করব কার? সবাই বলেন সলিড নির্ভেজাল গোলামি। এই গোলামিতে কাউকে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করা যাবে না। সাফ। আল্লাহ আমাদের কলিজা সাফ করে দিন, বলেন আমিন। এই সিনার ভেতরে আল্লাহর মহব্বত ছাড়া এত বেশি মহব্বত কাউকে করব না। পারবেন এই নিয়ত করতে? এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করব না। বিশ্বাস থাকবে কলিজার মধ্যে, আল্লাহ ছাড়া আমার ক্ষতি, বৃদ্ধি, লাভ, নোকসান কেউ করতে পারে না আল্লাহ ছাড়া। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবটার মালিক কে? বলেন। এই বিশ্বাস থাকলেই আমরা আল্লাহ তাআলার গোলামে পরিণত হয়ে যাব। আর কলিজার মধ্যে যদি ভয় থাকে, অমুক মাজারে গেলে, অমুক কবরে গেলে, অমুক পীরের কাছে গেলে আমার ভাগ্য ভালো হয়ে যাবে, এটার নামই হলো শিরিক। এটা করা যাবে না। এই যে ভণ্ড অনেকগুলো বাইর হয়েছে, ভণ্ড বাইর হয়েছে অনেকগুলো। একটা আছে দেওয়ানবাগি, সার্কিট হাউসের সামনে দেখলাম বিশাল লেখা, বিশ্ব আসে। শয়তান, শয়তান সম্রাট। এটি হচ্ছে, এই লোকটি একটি পাপিষ্ঠ এবং ভণ্ড।
সে দাবি করে সে নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম আছে? তাহলে মুহাম্মদী ইসলাম কি? ও যে জাহেল, লেখাপড়া জানে না, আলেম না, এটাই তার প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম নয়। ইসলাম কার? চিল্লায় বলো। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার, উনি তার প্রচারক, সর্বশ্রেষ্ঠ প্রচারক। প্রিয় ভাই সব, এই ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যতদিন যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া আমার ক্ষতি বৃদ্ধি কেউ করতে পারবে না, তখনই এর থেকে আপনারা বেনিয়াজ হতে পারবেন। এই মুখাপিক্ষতা থেকে আপনারা বাঁচতে পারবেন। কেন যাবেন সেখানে? কোন দুঃখে? কিসের আশেকে রসুল? রসুলরা যখন গাল দিল সালমান রুশদি স্যাটানিক ভার্সেস বইয়ের মধ্যে, রসুলকে গাইলাইল। আমার মা, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিল। ঢাকা শহরে মদ খায়, জীবনেও নামাজ পড়ে না মুসলমান, সে মদ ছাড়া থেকে বেরিয়ে বাইরে রাস্তায় চলে এসেছে। আমি নামাজ না পড়তে পারি, আমি মদ বা বাজে কোনো গুনার কাজ করতে পারি, কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে। জীবন রেখে লাভ কি? শহীদ হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা দেওয়ানবাগী ভণ্ড? এই দেশে ইসলামের মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল গত 5 বছর। 252টি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল, 26,000 আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল। ভণ্ড দেওয়ানবাগী কোথায় ছিলি? প্রিয় ভাই সব, এইসব ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে। যারা বাংলাদেশে যারা আলেমদের কাছে আলেম হিসাবে পরিচিত নয়, তাদের কাছে যাবেন না, মনে থাকবে। বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে যারা আলেম হিসাবে পরিচিত নয়, এমন সুফি সম্রাট, শয়তান সম্রাটের কোনো প্রয়োজন এদেশে নাই। কোন মাদ্রাসায় পড়ছে আমরা জানতে চাই। বাড়ির নাম রাখছে বাবে রহমত, বাবে গজব হইছে বাবে রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তার কবর শরীফের উপরে সবুজ রঙের গম্বুজ, ওইটা নিজের বাড়িতে ওইরকম গম্বুজ বানাইছে। কত বড় কপাল পোড়া বেয়াদব! প্রিয় ভাই সব, এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। কাদের সাথে থাকবেন? আলেমদের সাথে। প্রিয় ভাই সব, এই জন্য সলিড ইবাদত করতে হবে আল্লাহর। এই কলজা একদম সাফ করে নিতে হবে। আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো বানাইতে পারে না, খারাপও করতে পারে না, এটা আমার বিশ্বাস। আমি মরে যাব, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আকীদার কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। মাজারকে কেন্দ্র করে আজ গাঁজা, জুয়া, জেনা, ব্যভিচার হচ্ছে। আমরা এটা হতে দেব না। আল্লাহর ওলিদের মাজারকে, গভর্নমেন্টকে কন্ট্রোল করতে হবে। সরকার নিয়ন্ত্রণ করবে মাজার। জটধারী, ছালার চট পড়া গাঁজাখোর, এদেরকে মাজার কন্ট্রোল করতে দেওয়া হবে না। অক্ষ স্টেট সব উদ্ধার করা হবে। সরকার নিজেই পুলিশ দিয়া পাহারা দেবে মাজার। প্রিয় ভাই সব, আল আবিদুন ইবাদতকারী। ইবাদত হবে, ইবাদত হলো সব থেকে গুরুত্বপূর্ণ টাইটেল, আব্দ। আমরা সবাই আব্দ। আমরা সবাই কি? আব্দ মানে কি? গোলাম। বলেন আব্দ মানে কি? গোলাম। কার গোলাম? আরেকটি কথা বলে নেই, আমরা কোনো পীরের গোলাম নই। অনেকে বলে আমি অমুক দরবারের গোলাম। নাউজুবিল্লাহ। আমরা কোনো পীরের গোলাম নই, আমরা কোনো খাজা বাবার গোলাম নই, আমরা কোনো মন্ত্রীর গোলাম নই, এমনকি আমরা রাসূলুল্লাহর গোলামও নই। আমরা কার গোলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে আমার গোলাম হও, তিনি বলেননি। আমরা তার উম্মত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তার চাইতে সম্মানিত ব্যক্তি আকাশের নিচে আল্লাহর পরে আর কেউ নাই। আমরা তাকে কলিজা দিয়ে সম্মান করি, সুবহানাল্লাহ। আমরা তার জন্য জীবন দিতে পারি, আমরা তার জন্য তার নামের উপরে জীবন উৎসর্গ করে দিতে পারি।
সুতরাং ইবাদত হবে আল্লাহ তাআলার, এখানে নির্ভেজাল ইবাদত। আজকে আমরা যদি বাংলাদেশে সন্ত্রাস মুক্ত সমাজ চাই, চান আপনারা সন্ত্রাস মুক্ত? সন্ত্রাস মুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ যদি চাই, তাহলে এই ধরনের একটি সুন্দর সমাজ আমাদেরকে কেউ দিতে পারবে না কোরআন ছাড়া। পারবে কেউ দিতে? পারবে না। সেই জন্য নিরাপত্তা যদি পেতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই, দুইটা কথা। আমরা ক্ষুধার সময় খাইতে চাই, ভীতির সময় নিরাপত্তা চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজটির জন্য ইবাদত করো। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যদি বাঁচতে চাও, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফ, এই ঘর, এই কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ক্ষুধার সময় খাবার পাবা আর ভীতির সময় নিরাপত্তা লাভ করতে পারবা। সন্ত্রাস বাংলাদেশ থেকে নির্মূল হবে না, 100% সন্ত্রাস নির্মূল হবে না। 100% সন্ত্রাস যদি নির্মূল করতে চাই, কোরআনের আইনের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। আমাদেরকে সন্ত্রাসী বলে আজ কারা? যারা সন্ত্রাসের দাদা, গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ঠিকাদার, ওরা আমাদের বলে আমরা নাকি সন্ত্রাসী। আমি ইউরোপ আমেরিকায় বক্তৃতা করেছি, আমরা সন্ত্রাসী না তোমরা সন্ত্রাসী? তোমাদের দেশ তো ঘুরে ঘুরে দেখলাম বছরের পর বছর, বেলা 4টার সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাহেব অনেক দেশ ঘুরেছেন, আমাদের এম.এ. চৌধুরী সাহেব বহু দেশ ঘুরেছেন। বেলা 4টায় সব দোকানপাট বন্ধ হয়ে যায়। কেন বন্ধ করো? এই জন্য বন্ধ করো যে দোকানপাটের কেনাবেচা নিরাপত্তা দিতে পারবে না, সন্ধ্যা হইলে লুটপাট হয়ে যাবে। আর তোমরা করো আমাদেরকে নিন্দা, আমরা সন্ত্রাসী। আমাদের দেশে আসো, বাংলাদেশে। বাংলাদেশে কোন বাজারে রাত 2:30 3টা পর্যন্ত বেচা বিক্রি হয়। দূর না, নরসিংদী যান, নরসিংদীতে বাবুরহাট, রাত সারা রাত, এটা বাংলাদেশের ম্যানচেস্টার, সারা রাত কাপড় বেচা কিনা হয়। বিডিআর নাই, পুলিশ নাই, শত শত কোটি টাকার বেচা কিনা হয়। তাহলে সন্ত্রাসী কারা? তোমরা না, আমরা না, তোমরা। ওরাই সন্ত্রাসী। তোমাদের সভ্যতা আমরা জানি তোমরা কেমন সভ্য। ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলে অনেকে চিত হয়ে পড়ে মহব্বতের চোটে। ওদের ভদ্রতা, ওদের সভ্যতা আমরা দেখছি কদ্দুর সভ্য আর ভদ্র। মাত্র কয়েক বছর আগে 2.5 ঘন্টার জন্য বা 4-5 ঘন্টার জন্য বিদ্যুৎ ছিল না নিউ ইয়র্ক শহরে। হায় হায়, এই অন্ধকারে জনমের মতো জেনা করছে, মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে। সেই গল্পের মতো রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল, পুকুর পাড় দিয়ে দেখে পুকুরের মধ্যে 10-15টা ছেলে পুকুরে ডুবাইয়া পানি আর কাদা সব এক করে ফেলাইয়া ঘোলের মতো বানায় ফেলাইছে পানিরে। আর রাস্তার পাশে গাছের গোড়া একটা ছেলে চুপ করে বসে আছে। পথচারী বলছে যে এই ছেলেগুলো কি সব দুষ্ট, পানিগুলারে কি করছে? এই ছেলেটা যে কত ভালো, একটু পানিতে নামে নাই, চুপ করে বসে আছে। ছেলেটি বলছে আমারে ভালো বলবে আমার শালা, আমার না 3 দিন জ্বর, তা না হলে আমি কেমন ভদ্রতা দেখাই দিতাম পানির মধ্যে নামে। আমেরিকা খুব বদনক, সুযোগ পেয়েছে, দেখায় দিয়েছে। আজকে